শোনা জান কলিজা আঙ্গুয়ালা হ্যাঁ এই যে বুঝতে পারছো আচ্ছা তাহলে তুমি বুঝোই তাহলে তুমি এখানে তুমি এখানে কোথা থেকে আসলা কিচ্ছু ভালো লাগছে না। কই যে যায় ও যে কি করে ও যে একটা ঢাকা শহরেতে যে চাকরি করে হে চাকরির কোনো গেল নাই পাশে পাশে থাকে না তুই তুই করে বন্ধু বান্ধব নাই কই দেখি করে কেমন ওই দিন কেমন আমার একদিন ওর নিয়ে আমার যোগাযোগ আছে করবেন না ওই যাইছে কি হইছে রে সিলালা করবানি সিলালা কোমনে মানে তুমি কই থাকো ঢাকা থেকে যাও তুমি চাকরি থেকে আমার প্রতি কোনো খেয়াল দাও আমার কোনো সংসারের প্রতি কোনো খেয়াল দাও আরে একটু গাইছে চাকরি দিয়েছিল চাকরি গেছিলাম মানে চাকরি মেজাজ গরম হয়ে যায় তোমার নগে কথা কইতে কইতে আমার সংসারে আর তোমার চাকরির সময় কয়দিন তুমি তো এক সপ্তাহ ধরে আইছো তুমি চাকরিতে যাবে না আর 2 দিন আছে আর কি করব 2 দিন আছে 2 দিন তোমার কে নিয়ে থাকা লাগবে তুমি আগে যে থাকো কিন্তু তোমার চাকরি যাওয়ার ভয় থাকো না আছে আর 2 দিন ভাবতেছে থাইকেই যাই আর তোমার তো ভালো আদর কত এসে তাড়াতাড়ি হইতো না এই 2 দিন তোমার থাকা লাগবে না আমার তো ভয় একটা সরকারি চাকরি গেলে বলে তুমি এই চাকরি পাবা তাড়াতাড়ি তুমি যাও তোমার চাকরির প্রতি ভয় নেই নাই হারানোর প্রতি ভয় নাই যাও আরে চাকরি তো করব 2 দিন আছে 2 দিন পরে যাই শোনো তোমার 2 দিন থাকা লাগবে না তুমি আজকেই চলে যাও জানো একটা সরকারি চাকরি কত মূল্যবান জানো সরকারি চাকরি হলো সোনার ডিম পাড়া হাঁস এই চাকরি চলে গেলে আর সহজে এই চাকরি পাওয়া যাবে না তুমি আজকেই যাও 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 না বসে আছো কেন দেখো ওই রুমে তোমার বেড টিক না সব আমি গুছিয়ে রাখছি কোনো কিছু কমতি নাই তুমি জেনে যেটা মানে চার্জার মার্জার যত আছে মোবাইল টোবাইল সব আমি গুছিয়ে তোমার ব্যাগের মধ্যে ভরে দিচ্ছি যাও চলে যাও না গেলে হয় না আজকে না তুমি বুঝতেছো না আমি তোমার কি নিয়ে গইতেছি কারণ আমার চাকরি এলো আমার সংসার এলো একটা মানে সম্পদ এটা যদি চলে যায় আমি কি করে খামো কও যাও আমি ভালো কথা তো বলছি তো ঠিক হইছে হ্যাঁ, যেতে যাও। যাওয়া লাগবে আগে যাই তো যাও যাও, এই যে বুঝছো আচ্ছা ঠিক আছে আচ্ছা ভালো যাইতো ঠিক আছে আমি গেলাম আচ্ছা যাও দেখে শুনে যাও আচ্ছা একটা ফোন দিও যাও 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 হ্যাঁ গেছে এই ফাঁকে একটা বাইক মেরে ফোন দিই যার জন্য যা আমি তাই করতেছি ঠিক আছে দেখ যাও হ্যালো হ্যাঁ মামি হ্যাঁ কোনে তুমি এই যে আমি আপনার বাড়ির কাছে এই বাজারে আছি ও তুই তাড়াতাড়ি আমার বাসায় এসো ও অসময় ফোন দিলে মামা কি ঢাকা চলে গেছিল তাহলে বুঝো আবার জিগাইতেছো টাকা চলে গেছে মানে আমি খেদাইছি কি নিয়ে খেদাইছি তুমি বাসায় এসো সব কে ফোনে কল চলে তো তুমি বাজারের মধ্যে আছো কেউ শুনলে সমস্যা হবে ও, আচ্ছা, তাড়াতাড়ি আসো আচ্ছা ঠিক আছে তাহলে আমি আর দেরি করবো না তাড়াতাড়ি ও আইতাছি তাড়াতাড়ি এসো বড় হ্যাঁ চলো আচ্ছা করে ঠিক আছে মোরা নির্বংশে 7 দিন থেকে গেল আমারে কিছুই করতে পারলো না একটু শরীরটা আসো করে না যদি কইছি আমার একটু আদর করো আমাকে একটু এরকম করো ওইরকম করো আমার কইছে না আমার শরীর ক্লান্ত আমি চাকরি করি আমি কিছু করতে পারবো না দেখ তোর জিনিস আজকে আমি কাকে দিই বুঝতে পারবি বুঝামনি উফ কোন কোন দিছে পাগল করলো মামি রে আমার বাড়ি আইসা গো বাইনা মামির প্রেমে কইরা গো মামি যা চাইতে ও গো দিয়ে নিয়ে যাইছি তাই নাকি রাজুলি কোল্লা কে এটা শুনে নিছি না বাজারে আছিলাম না তোমার ফোন পাইয়া হ্যাঁ হ্যাঁ আর কোনো দেরি করি না একটা বিড়ি খেয়ে বলছিলাম না 10 টাকা করে বলি সিগারেট দিয়েছি সিগারেট ফালাই ফেলে দিয়েছে কষ্ট করে কত কিছু করে মিথ্যে কথা কয়ে যে তোমার মামারে বাড়ি থেকে বাই করছি বুঝছো আরো 2 দিন থেকে যাবো শোনো আমি তোমার মামি তুমি আমার ভাই নেই কারণ আমাদের দুজনের মধ্যে যে অবৈধ সম্পর্কটা বুঝছো এটা যদি লোক সমাজ জানাজানি করে মানুষের জানি এটা তো কেউ মেনে নেবো না এক কাজ করো তুমি না আমাকে বিয়ে করো না না যেহেতু সম্পর্ক করেই ফেলাইছি তাহলে তুমি আমাকে বিয়ে করে নিয়ে বড় সংসার করে খাও না হ্যাঁ বুঝছি আমি তোমাদের বিয়ে করি আর বিয়ে করে এলাকায় রাস্তাঘাটে বাইরে মানুষ আমার কই যে মাও বেড়া গেতাছে এটা কোনোদিন সম্ভব এমনি কি কর তুমি সম্পর্ক করার আগে এটা বলবো না যে মাও বেটা যায় না কি বেটা যায় আমার বয়স বেশি আমি তোমার মামি সম্পর্ক এটা আমার তো তুমি যাই না এই সম্পর্ক করছো তাই কি তোমার লগে সম্পর্ক আছে দেখে যে তোমার বিয়ে করা লাগবে এটা কোনো কথা হলো না এটা কিন্তু তোমার কথা হইতেছে না আগে কেমন করে কথা কইছো আর এখন তুমি কথা উল্টা করে কইতেছো উল্টা করে বলতে। ভালোবাসো ভালোবাসো না তো হ্যাঁ ভালোবাসি তোমারে ভালোবাসি দেখে তো তোমার বিয়ে করা লাগবে কও যে সময় হইলে করো না তো তুমি এভাবে কত কষ্ট আচ্ছা করে ঠিক কথা আছে বলবে হ্যাঁ সময় হলে না করুন। সত্যি আমার তো বলতেছো? বিয়ের বয়স হয় নাই সত্যি? বুঝলে না আমি তো কেবল পরীক্ষা দিতে চাই ঠিক আছে পাস করি তারপরে না হ্যাঁ আচ্ছা ঠিক আছে আসো মানে আমাকে যা পানা দেন আমরা নিয়ে নিই কারণ অনেকদিন ধরে আমারও তো শরীরে বুঝো না আরে বাবা আমি সব মাল দিয়ে আছি তাই বুঝলি? হ্যাঁ আচ্ছা আচ্ছা ও তো আজকে- টাইম নষ্ট না করে আসো না, মনে কাজ- করো কাজ আজকে, করো, হ্যাঁ। তাহলে। আসো তাহলে ঠিক আছে। হ্যাঁ।
কি রে ভাগ্নে এখানে কি করতেছ তুই এখানে তুমি এখানে তুমি এখানে কোথেকে আসলা? তুই আমার ভাগ্নে এনে কি করতেছ ও কিছু করতেছি না তো। তুই আমার ভাগ্নে শ্বশুরের ভাগ্নে এনে তুই আমার 2 দিন ছুটি আসাল আর তুই আমার পাঠিয়ে দিলি এই সমস্ত ই করার জন্য লজ্জা করতেছে আমার সি 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 করতেছো 7 দিন যে বাসায় আসলে তুমি কি আমার কিছু করছো? আমি তোমার আদর করতে গেলে তুমি কত ক্লান্ত দেখাইছো, ওই করছো সেই করছো। আমার জামুন চাই আমি বাইনার সাথে করতেছি। আমি যদি পাড়ার লোকের সাথে করতাম তাহলে তোমার বদনাম হইতো। ও বুঝছি আর তোর কই ভাগ্নে তুই তোর আপন মামির সাথে এগুলো করলি এটা কি ঠিক? আর মামি হচ্ছে মায়ের মতো এগুলো করা ঠিক হলো তোর? মামা আমার কোনো দোষ নাই, মামি আমারে ফোন করে আনছে তাই আমি আইছি। তুই এখন এখানে রয়েছ যাই না যা আমি যেহেতু দিন আসছিলাম তুমি একবার দিকেও বলো নাই আমার যে এটা প্রয়োজন। তুমি যদি বলতা আমি এটা গুরুত্ব দিতাম। আমি যদি পারি না তাও তুমি এটা ই করতে পারতা আর চিকিৎসা করাইতে পারতা, ঠিক আছে? তাই বলে বাইকনের সাথে এগুলো করে ঠিক হলে তোমার আসলে কি আমার মাথা মতো ঠিক ছিল না। আর আসলে আমি এটা কি করলাম? আসলে তোমার যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমার আমি চিকিৎসা করবো, যাতে যাইতে হবে। আসলে এটা আমি যা করছি আসলে কি করলাম, আসলে এটা আমি কিছুতেই ভালো করি না। তুমি না আমার মাফ করে দাও, আমার এরকম ভুল আর কখনো করবো না। তুমি মাফ করে দাও, এরকম অন্যায় কাজ আমি কোনোদিনই করবো না। কও তুমি মাফ করছো আমারে? আচ্ছা ঠিক আছে এগুলো আর কখনো করো না, ঠিক না আছে? আমি আর এরকম বল আর কখনো করবো না। তোমার যদি কোনো সমস্যা থাকে আমি চিকিৎসা পাতি করে তুমি তোমার স্বামী, কারণ আমার তোমার কোনো সমস্যা হলে আমি সেরে নেবো। আমি এরকম ভুল কথা আর কখনো পা বাড়াবো না, ঠিক আছে? বলো আমাকে মাফ করছো? আবার করছিলাম আচ্ছা ঠিক আছে। প্রিয় দর্শক ভাইয়েরা, এই ভিডিওতে যে দৃশ্যটা দেখলেন সে দৃশ্যটা অহরহ হচ্ছে। আর এই ভিডিওতে আমি সেটাই তুলে ধরছি, আমি হইলাম মামি, ও হইলো ভাগ্নে। যে সম্পর্কটা আমি এটা করলাম সেটা আসলে মোটেই ঠিক না, কারণ এটা মানে মোটেই উচিত না। কারণ মামি ভাগ্নে কখনোই সম্পর্ক হতে পারে না, কারণ এটা ভীষণ ভীষণ অন্যায় করছি আমি আমার মতো করে। এরকম ভুল আপনারা কেউ করেন না। আর এই ভিডিওতে যদি কোনো কিছু ভুল টুটি কিছু হয়ে থাকে তাহলে আমাকে সবাই মিলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।